তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। এই লাইনটার সঙ্গে আপনারা কজন পরিচিত কমেন্টে আমাকে অবশ্যই শেয়ার করুন। তালের বড়া বানানোর কিন্তু বিভিন্ন রকম ফেট দেখা যায়, কিন্তু বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম তুলোর মতো সফট করতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের একদম স্কিপ না করে দেখে নিতে হবে। ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় সেটা মাথায় রেখেই আপনাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, উপাদানগুলো কি রেশিওতে মেশানো হচ্ছে সেটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথমেই মিশ্রণটা বানানোর জন্য 5টা একটু বড় সাইজের পাকা কলা আমি নিয়ে নিয়েছি, আর একটা ম্যাশারের সাহায্যে ভালো করে আমি কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এই 1.5 কাপ মতো নারকোল কোড়া। এটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর 1 কাপ সুজি। আর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের একদম পাকা তালের পাল, যেটা আমি আগে থেকেই বের করে রেখেছি। আর এটার ওজন মোটামুটি হয়েছে এই 1 কেজি মতো। এবার এই সবকটা উপাদান আমাদের একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি হাত দিয়েই মেশাচ্ছি, তারপর আমি এটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে চিনিটাও মিশতে শুরু করবে, আর এরপর এটাকে এই মোটামুটি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে সুজিটাও কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে। 30 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো আর 1.5 কাপ মতো ময়দা। আবার এগুলোকে আমাদের বেশ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, আর একটু বেশ ভালোভাবেই ফেটাতে হবে। আমি হুইস্কার দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু পারফেক্ট তালের বড়ার মিশ্রণ একদম রেডি। এবার একটা কড়াইতে বেশ অনেকটা সাদা তেল আমি নিয়ে নিয়েছি, যাতে বড়াগুলো ছাঁকা তেলে ভেজে নেওয়া যায়। দেখুন, একটা টুথপিক তেলের মধ্যে কড়াইয়ের নিচের সারফেসে টাচ করান, আর যদি দেখেন যে নিচ থেকে এরকম বুদবুদ উঠছে, তাহলে বুঝবেন যে তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। এরপরেই আমাদের ছোট ছোট পোর্শনে মিশ্রণটা নিয়ে বড়ার আকারে তেলে ছাড়তে হবে। একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন, যাতে একে অপরের সাথে লেগে না যায়। দেখুন, আমি ঠিক যেভাবে ছাড়ছি এইভাবে। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের কিন্তু এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেম একদমই করবেন না এই সময়, এতে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। ক্রমাগত উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে সমানভাবে চারদিক থেকে ভাজাটা হয়। মোটামুটি চারদিক থেকে সমানভাবে ব্রাউন রং ধরে গেলে, একটু ডার্ক ব্রাউন বুঝতেই পারছেন, আমি এগুলোকে ছেঁকে তুলে নেব আর টিস্যু পেপারে বা পেপার টাওয়েলের ওপর নিয়ে নেব, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। ব্যাস, এইভাবে আমাদের সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই বড়াটা তাহলে বানানো কতটা সহজ। তাহলে এবার একদম পারফেক্ট তালের বড়া চট করেই বাড়িতে বানিয়ে ফেলুন। আচ্ছা, দেখুন, একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি, বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা নরম হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু করে দিতেই হবে। আর আমাকে কমেন্টে জানান কেমন হলো। আজকে তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।